এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। একটা মুমিনের জীবনে আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে এই যে মুমিন যখন খুব কষ্টে থাকে তখনও কিন্তু আলহামদুলিল্লাহ বলে এবং বলে যে আল্লাহই তো আমাকে ভালো রেখেছে। আবার যখন মুমিন ভালো থাকে তখন আল্লাহর প্রশংসা আদায় করে যে আলহামদুলিল্লাহ আল্লাহই তো আমাকে ভালো রেখেছে। আপনি যদি একেবারে অনুতপ্ত অনুগ্রহের এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মন থেকে কোনো কাজ না করেন তাহলে ঈমানের স্বাদ যেন আপনি পাবেন না। মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, যেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন সেই ওয়াদা কি পুরাপুরি পেয়েছো? তারা বলবে ক্বালু নাআম, জান্নাতীরা বলবে হ্যাঁ পুরাপুরি ওয়াদাগুলো আমরা পেয়েছি। আল্লাহ তাআলা যা যা ওয়াদা করেছিলেন পুরাপুরি আমরা ওয়াদাগুলো পেয়েছি। আমরা এই একই সূরা আল কারিমার আয়াতে কারিমাগুলো যদি আমরা একটা একটা করে লক্ষ্য করি আমরা দেখব এরপরে জাহান্নামীরা ডেকে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তারা বলবে রিজিক থেকে একটুখানি রিজিক আমাদেরকে দাও না, এই যে আমরা কষ্ট করছি যন্ত্রণা সহ্য করছি একটুখানি রিজিক আমাদেরকে দাও না। জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতীদের রিজিককে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জায়গা থেকে যদি আমি বলি যে আখিরাতের এই জীবনটা যে জীবন আমাদের জন্য সুনিশ্চিত এক জীবন, সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু জান্নাতীদের অবস্থা কি হবে জাহান্নামীদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন। যদি দেখেন সেই জায়গায় আল্লাহ তাআলা সেদিন সালাম নিবেদন করার পরে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে যারা মুজরিম তারা পৃথক হয়ে যাও, যারা অপরাধী তারা পৃথক হয়ে যাও, অপরাধী যারা তারা আলাদা হয়ে যাও। সেদিন অপরাধীদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দিবেন আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজে কথোপকথন করবেন। আল্লাহ তাআলা বলবেন তোমাদের জন্য আজকে আমি মেহমানদারি করাবো। দেখুন দুনিয়ার জীবনেই আমরা যখন কোথাও মেহমান হই উনি ওনার সাধ্য অনুযায়ী কিন্তু চেষ্টা করে, আর সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি করাবেন এবং চতুর্দিকে ফেরেশতারা শুধু আমাদেরকে অভিবাদন দিবেন, অভিবাদনের পাশাপাশি ফেরেশতারা সেদিন বলবেন আজকে কি তোমরা খুশি? জান্নাতীরা এক বাক্যে উত্তর দিবে আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের এই ছোট্ট কোরআন অন্বেষার এই ছোট্ট সময়ের এই ছোট্ট প্রোগ্রাম থেকে যদি আমরা বলতে চাই যে এই যে আয়াতে কারিমাতে আলহামদুলিল্লাহ বারবার কিন্তু বলা হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। দুনিয়ার জীবনে যদি এই ছোট্ট বিষয়টা আমরা নিতে পারি, একটা ছোট্ট কথা কিন্তু আলহামদুলিল্লাহ, এতটুকুন কথাও যদি আপনি নিতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মাই ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতে প্রথম কাতারের অধিকারী হবে যারা দুনিয়ার জীবনে আল্লাহর প্রশংসা আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে, কষ্টে এবং আনন্দে। আমি আপনার সঙ্গে অনুষ্ঠানে বসার আগে কথা বলছিলাম যে শরীরটা কেমন, আপনি অকপটে বলছিলেন যে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। এরপরে বললেন যে শরীরে অনেকটা অসুস্থতা দেখা যাচ্ছে, অনেক দিন ধরে অসুস্থ আছি তারপরেও ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। অনেকের চাইতে এই যে নিজেকে আল্লাহর সামনে একটু সঁপে দেওয়া যে আল্লাহ আমি ভালো আছি, আমি কষ্টে থাকা সত্ত্বেও ভালো আছি, আল্লাহ আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভালো আছি, অনেকের চাইতে আল্লাহ আমি ভালো আছি, অভাবে থাকা সত্ত্বেও আল্লাহ আমি ভালো আছি, এটা আল্লাহ এত বেশি পছন্দ করেন। এই মানুষগুলোকে আল্লাহ সেদিন ডাকবেন, 120টা কাতার হবে, সেই কাতারের মধ্যে প্রথম কাতারের জন্য আল্লাহ ডাকবেন ওই মানুষগুলোকে দুনিয়ার জীবনে যারা কষ্টে ছিল তারপরেও বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। একটা মুমিনের জীবনে আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে এই যে মুমিন যখন খুব কষ্টে থাকে তখনও কিন্তু আলহামদুলিল্লাহ বলে এবং বলে যে আল্লাহই তো আমাকে ভালো রেখেছে। আবার যখন মুমিন ভালো থাকে তখন আল্লাহর প্রশংসা আদায় করে যে আলহামদুলিল্লাহ আল্লাহই তো আমাকে ভালো রেখেছে। আপনি যদি একেবারে অনুতপ্ত অনুগ্রহের এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মন থেকে কোনো কাজ না করেন তাহলে ঈমানের স্বাদ যেন আপনি পাবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন মন থেকে ঈমানের স্বাদ অর্জনের চেষ্টা করবেন, সাহাবায়ে কেরামের কিন্তু তেমন কিছুই ছিল না। আমরা যেভাবে আজকে বিত্তশালী, অনেক সুখ শান্তি, আকাশ প্রযুক্তি আমাদের সামনে, কত রকম বিত্ত শান্তি, আমাদের হাতে অনেক উপাদান আছে, আসল উপাদানটা নেই, আসল উপাদান নেই। এই সবটার মধ্যে যদি আপনি একটু স্রষ্টাকে খোঁজার চেষ্টা করেন
যে আমার মালিক তো আমার সব কিছু দেখছে। যদি একটু বিশ্বাসী হতাম স্রষ্টায়, একটু যদি বিশ্বাসী হতে পারতেন, একটু যদি আমরা প্রত্যেকটা উপলব্ধিতে মালিককে একটু খোঁজার চেষ্টা করি। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইবাদত করার মধ্যে আমি যদি মনে করি যে আমি আল্লাহকে দেখছি, ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহকে দেখা তো অসম্ভব, তাহলে এটা মনে করেন যে আল্লাহ আমাকে দেখছে। এই উপলব্ধি থেকে অন্তত গুনাহ ছেড়ে দেন, এই উপলব্ধি থেকে অন্তত আপনি ইসলামের দিকে আসেন, আমলে সালেহের দিকে আসেন, নেক কাজের দিকে আসেন। প্রত্যেকটা নেক কাজ করার সময় আমরা এটা কল্পনা করি যে আমি সবচেয়ে সুন্দর করে এই নেক কাজটা করার চেষ্টা করি। আমি নামাজ পড়ছি, সুন্দর করে উজুটা বানিয়ে নামাজ পড়ি। আমি জাকাত দিচ্ছি, কেউ যেন আমাকে বড় দানবীর না বলে। আমি মানুষের হকটা আদায় করছি। আমি হজ করছি, আলহাজ টাইটেল লাগানো, আমাদের কাজ যেন প্রদর্শনমূলক না হয়, না হয়, আমাদের কাজে যেন অহংকার না থাকে।